আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে নতুন এনআইডি কার্ডের আবেদন করতে চাচ্ছেন, অর্থাৎ আপনারা যারা এখনো ভোটার হতে পারেননি, আপনারা কিভাবে অনলাইনে নতুন এনআইডি কার্ডের আবেদন করবেন এই প্রসেসটি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাছাড়া নতুন এনআইডি কার্ড করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কিভাবে আপনি অনলাইনে আপনার অ্যাপ্লিকেশনটি পূরণ করবেন এন্ড আবেদনটি করার পরে পরবর্তী প্রসেস কি, অর্থাৎ কিভাবে আপনি ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করবেন, এই পুরো প্রক্রিয়াটি এই ভিডিওতে আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে নতুন এনআইডি কার্ডের আবেদন করতে পারবেন। তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনাকে সার্চ বারে টাইপ করতে হবে services.nidw.gov.bd, এই লিঙ্কটি লিখে সার্চ করতে হবে। ওকে, সার্চ করার পরে আপনাকে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের এই সাইটটাতে নিয়ে আসবে। এখান থেকে আপনি নতুন নিবন্ধন করার জন্য আবেদন করার উপরে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে আপনার পুরো নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ওকে, আপনার নামটি লেখার পরে নিচে হচ্ছে আপনার জন্ম তারিখটি দিতে হবে। প্রথমে হচ্ছে আপনার দিন দিতে হবে, তারপর মাস দিতে হবে, তারপর হচ্ছে জন্ম সাল দিতে হবে। ওকে, জন্ম তারিখটি দেওয়ার পরে নিচে একটি ক্যাপচা নাম্বার থাকবে। ক্যাপচা নাম্বারটি হচ্ছে আপনাকে সেম রিটাইপ করতে হবে। তারপর হচ্ছে এখান থেকে পরবর্তীতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি মোবাইল অপশনটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার সচল মোবাইল নাম্বারটা এখানে আপনি টাইপ করে বসিয়ে দিবেন। আমরা এখান থেকে আবেদনকারী সচল মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে বসিয়ে দিচ্ছি। ওকে, বসানোর পর এখান থেকে ওটিপি পাঠানোর উপরে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর হচ্ছে আপনার মোবাইল নাম্বারে একটি যাচাইকরণ কোড পাঠানো হবে 6 সংখ্যার, এবং কোডটা হচ্ছে এখানে আপনাকে বসাতে হবে। ওকে, আমাদের নাম্বারে একটি যাচাইকরণ কোড চলে আসছে 6 সংখ্যার, আমরা এখানে কোডটি টাইপ করে বসিয়ে দিচ্ছি। কোডটি বসানোর পর এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনি এখানে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করবেন অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য। প্রথমে হচ্ছে আমরা একটি ইউজার নেম এখানে টাইপ করে বসিয়ে দেব, তারপর হচ্ছে একটি পাসওয়ার্ড এখানে সেট করব। ওকে, আমরা এখান থেকে ইউজার নেমটি বসিয়ে দিলাম এবং ইউজার নেমটি বসানোর পরে এখানে একটি পাসওয়ার্ড সেট করব এবং পাসওয়ার্ডটা হচ্ছে এখানে আপনাকে 2 বার টাইপ করতে হবে। ওকে, আমরা এখানে পাসওয়ার্ডটি টাইপ করে বসিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটি বসানোর পরে নিচে হচ্ছে পরবর্তীতে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট সেকশনে চলে আসবেন। আসার পরে এখান থেকে প্রোফাইলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে ডান পাশে এডিটের উপরে ক্লিক করবেন। তারপর হচ্ছে প্রথমে হচ্ছে ব্যক্তিগত তথ্যগুলো ফিল আপ করবেন। তার জন্য প্রথমে হচ্ছে আপনার নাম এখানে বাংলায় লিখতে হবে, অর্থাৎ যার এনআইডি কার্ডের আবেদন করবেন তার নামটা বাংলা এখানে টাইপ করবেন। তারপর হচ্ছে ওনার লিঙ্গ সিলেক্ট করবেন, রক্তের গ্রুপটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, আমরা রক্তের গ্রুপটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে টাইপ করে বসিয়ে দিতে হবে। অবভিয়াসলি অনলাইনে 17 ডিজিটের জন্ম সনদ নাম্বারটা এখানে দিতে হবে এবং আপনার জন্ম নিবন্ধনটি বাংলা এবং ইংরেজিতে থাকতে হবে। তারপরে জন্মস্থান আপনার যে জেলায় সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে পিতার তথ্যের সেকশনে প্রথমে পিতার নামটা আপনি বাংলায় টাইপ করবেন এবং পিতার নামটা টাইপ করার পরে ডান পাশে কিন্তু আবার ইংরেজিতে পিতার নামটা ক্যাপিটাল লেটারে আপনাকে লিখতে হবে। আমরা পিতার নামটা বাংলা এবং ইংরেজিতে লিখে দিলাম। তারপর হচ্ছে আপনার পিতার যদি এনআইডি কার্ডের নাম্বার থাকে এখানে বসিয়ে দিবেন। তবে যাদের পিতার এনআইডি কার্ডের নাম্বার নাই সেই ক্ষেত্রে কিন্তু পিতার এনআইডি কার্ডের নাম্বারটা দেওয়া লাগবে না, শুধু এখানে পিতার নাম বাংলা এবং ইংরেজিতে দিয়ে দিবেন। তবে যদি আপনার পিতার এনআইডি কার্ড থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে আপনার পিতার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে টাইপ করে বসিয়ে দিবেন। ওকে, আমরা নাম্বারটা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আপনারা আরেকটা বিষয় লক্ষ্য করেন, যাদের পিতা মৃত এখানে কিন্তু একটা অপশন রয়েছে। দেখেন, পিতার তথ্যের ডান পাশে কিন্তু এখানে মৃত বলে একটা অপশন রয়েছে, অর্থাৎ আপনার পিতা যদি মৃত হয় সেই ক্ষেত্রে কিন্তু এই অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ মৃতর যে বাম পাশে যে একটা টিক বক্স রয়েছে এটাতে হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে হচ্ছে আপনার পিতার মৃত্যু সনটা দিতে হবে। তবে আপনার পিতা যদি জীবিত হয় সেক্ষেত্রে কিন্তু এখানে এই অপশনটা সিলেক্ট করা লাগবে না, অর্থাৎ শুধু আপনার পিতার নাম এবং এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন
তারপর হচ্ছে সেম আমরা এখানে মাতার তথ্যের সেকশনে মাতার নামটা প্রথমে হচ্ছে আমরা বাংলায় লিখলাম, তারপর হচ্ছে ডান পাশে ইংরেজিতে মাতার নামটা আমরা ক্যাপিটাল লেটারে লিখে দিচ্ছি। ওকে, মাতার নামটা লেখার পরে আপনার মাতার যদি এনআইডি কার্ডের নাম্বার থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার আর মাতার হচ্ছে এনআইডি কার্ডের নাম্বারটা এখানে টাইপ করে বসিয়ে দিবেন। তবে যদি না থাকে সেক্ষেত্রে দেওয়া লাগবে না বা দেওয়ার প্রয়োজন নাই। এবং এখানে একই বিষয়, যদি আপনার মাতা মৃত হয় মাতার তথ্যে ডান পাশে যে মৃত অপশনটা রয়েছে এটা সিলেক্ট করে মৃত্যুর সনটা আপনি লিখে দিবেন। এবং জীবিত হলে সেক্ষেত্রে অপশনটা প্রয়োজন হবে না। নিচে হচ্ছে বৈবাহিক অবস্থা সিলেক্ট করতে হবে। আপনি যদি বিবাহিত হন বিবাহিত সিলেক্ট করবেন, অবিবাহিত হলে অবিবাহিত সিলেক্ট করবেন। বিবাহিত হলে অবশ্যই আপনার স্ত্রী কিংবা স্বামীর নাম দিতে হবে। ওকে, আমরা এখানে বিবাহিত দেখালাম, বৈবাহিক অবস্থা। ওকে, এক্ষেত্রে যদি বৈবাহিক অবস্থায় বিবাহিত দেখান সেই ক্ষেত্রে আপনি যদি পুরুষ হন স্ত্রীর নাম দিবেন, তারপর হচ্ছে স্ত্রী এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। ওকে, তারপর হচ্ছে আমরা অন্যান্য তথ্য যে অপশনটা রয়েছে এই সেকশনটাতে চলে আসলাম। এসে প্রথমে শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে যদি আপনি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট লাগবে। তবে আমরা এখানে দ্বিতীয় শ্রেণী সিলেক্ট করলাম, তারপর পেশা শ্রমিক দিয়ে দিলাম। তবে আপনি যদি ছাত্র হন বা ছাত্রী হন সেক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট শো করতে হবে। তারপর হচ্ছে ধর্ম এখানে সিলেক্ট করে পরবর্তী ধাপটিতে চলে যাবেন, অর্থাৎ ঠিকানার সেকশনে চলে আসবেন। এসে অবস্থানরত দেশের নাম বাংলাদেশ সিলেক্ট করতে হবে। ভোটার ঠিকানা আমরা এখান থেকে স্থায়ী ঠিকানা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আপনার বর্তমান ঠিকানা সিলেক্ট করতে হবে, তার জন্য বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে RMO, এক্ষেত্রে আমরা পল্লী অঞ্চল সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখানে ইউনিয়ন পরিষদ সিলেক্ট করে দিলাম। তবে আপনারা সিটি কর্পোরেশন কিংবা পৌরসভাও কিন্তু সিলেক্ট করতে পারবেন আপনাদের ঠিকানা যেটা থাকে। তারপর হচ্ছে আমরা যেহেতু পল্লী অঞ্চল কিংবা ইউনিয়ন পরিষদ সিলেক্ট করলাম, তারপর হচ্ছে আমাদের মৌজাটা এখানে সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এখানে আপনার ওয়ার্ড নাম্বারটি এখানে দিতে হবে। তারপর হচ্ছে আপনার গ্রামের নামটা এখানে সিলেক্ট করতে হবে। যদি গ্রামের নাম না থাকে সেক্ষেত্রে অন্যান্য অপশনটা সিলেক্ট করে আপনার গ্রামের নামটা এখানে লিখে দিতে হবে। তারপরে বাসা ও হোল্ডিং নাম্বার, যদি আপনার বাসার হোল্ডিং নাম্বার থাকে এখানে আপনি লিখে দিতে পারেন, অথবা আপনার যদি বাড়ির নাম থাকে অর্থাৎ আপনার পিতামাতার আইডি কার্ডের পিছনে যদি বাড়ির নাম থাকে সেক্ষেত্রে আপনি লিখে দিতে পারেন বাড়ির নামটা। তারপরে পোস্ট অফিস এখানে যদি চলে আসে, অর্থাৎ আপনার পোস্ট অফিসটি যদি অনলাইনে থেকে থাকে সেক্ষেত্রে এখানে আপনি সার্চ করলে পেয়ে যাবেন। যদি না থাকে সেক্ষেত্রে এখানে আপনার পোস্ট অফিসটি লেখার দরকার নেই। পরবর্তীতে হচ্ছে আপনি আবেদনটার সাথে লিখে দিবেন আপনার পোস্ট অফিস এবং পোস্ট কোডটা আপনি লিখে দেবেন। তবে আমাদের যেহেতু পল্লী অঞ্চল এখানে কিন্তু পোস্ট অফিসটা আসতেছে না, সো আমরা এটা স্কিপ করলাম। তারপর হচ্ছে স্থায়ী ঠিকানাটা আমরা সেম সিলেক্ট করে দিচ্ছি, বিভাগ, জেলা, উপজেলা এবং RMO হচ্ছে পল্লী সিলেক্ট করলাম। তারপর হচ্ছে ইউনিয়ন আমরা হচ্ছে এখান থেকে আমাদের ইউনিয়ন অফিসটা সিলেক্ট করে দিলাম। ওকে, তারপর হচ্ছে এখান থেকে মৌজাটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে ওয়ার্ড নাম্বারটা সেম এখানে আমরা লিখে দিলাম। তারপর হচ্ছে গ্রামের নামটা আমরা পাচ্ছি না, সো এখান থেকে অন্যান্য সিলেক্ট করে লিখে দিলাম। তারপর হচ্ছে সেম আমরা বাড়ির নামটা এখানে লিখে দেবো। ওকে, বাড়ির নামটা লেখার পরে যেহেতু আমাদের পোস্ট অফিসটা অনলাইনে শো করতেছে না, সো আমরা পোস্ট অফিস পরে আমরা আবেদনে লিখে দেবো। তারপর হচ্ছে নিচে ভোটার ঠিকানাটা এখানে সিলেক্ট করে দিতে হবে আপনি আপনার ভোটার এরিয়াটা। অবশ্যই এটা কিন্তু আপনার ভোটার এরিয়াটা মাস্ট বি সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে পরবর্তীতে চলে যাবেন এবং আসার পরে দেখেন কিন্তু অনলাইনে আবেদন সাবমিট করার ক্ষেত্রে কোনো কাগজপত্রের প্রয়োজন নাই। তারপর হচ্ছে ডিরেক্টলি আপনি নেক্সট ধাপে গিয়ে আবেদনটাকে সাবমিট করে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে ডাউনলোড বাটনটাতে ক্লিক করলে আপনি আপনার আইডি কার্ডের আবেদনটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এই হচ্ছে আমাদের আইডি কার্ডের আবেদন কপি এবং এটাকে আমরা সরাসরি চাইলে প্রিন্টারে কানেকশন থাকলে প্রিন্ট আউট করে নিতে পারবো, অথবা আমাদের মোবাইলে কিংবা পিসিতে কিন্তু আমরা এটাকে PDF আকারে সেভ করে নিতে পারবো। তারপর হচ্ছে 2 নম্বর পেজে দেখেন এখানে কিন্তু আবেদনকারীর স্বাক্ষর 2 জায়গায় দিতে হবে। তারপর হচ্ছে 34 নম্বরে শনাক্তকারী আইডি কার্ডের নাম্বার, এক্ষেত্রে আপনি আপনার পিতার বা মাতার আইডি কার্ডের নাম্বার দিবেন। তারপর হচ্ছে 35 নম্বরে ওনার স্বাক্ষর দিতে হবে। তারপর 40, 41, 42 হচ্ছে আপনার ওয়ার্ডে যিনি প্রতিনিধি রয়েছেন ওনার কাছ থেকে হচ্ছে আপনি সত্যায়িত নিয়ে আপনার এনআইডি কার্ডের যে বাকি যে ডকুমেন্টসগুলো রয়েছে সবগুলো একত্র করে আপনার অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনি আপনার যে নিকটস্থ উপজেলা নির্বাচন অফিস রয়েছে সেখানে গিয়ে আপনি জমা দিবেন এবং জমা দেওয়ার পরে একটি নির্দিষ্ট তারিখে আপনার মোবাইলে SMS আসবে। SMS আসার পরে হচ্ছে আপনি ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করলে আপনার আইডি কার্ডের বাকি প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি অনলাইন থেকে আপনার আইডি কার্ডটাকে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল 81 কার্ডের প্রিমিয়াম বেডসাইড টেবিল নিতে পারবেন। এবং এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আমাদের পেজের নাম হচ্ছে ফার্নিচার পয়েন্ট চান্দিনা। এই পেজটিতে হচ্ছে আপনারা
এই প্রিমিয়াম বেডসাইড টেবিলটি পেয়ে যাবেন এবং এটাকে আপনারা অর্ডার করতে পারবেন। এবং বর্তমানে অফার মূল্যে কিন্তু আমি এটা সেল করতেছি এবং আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং যেহেতু আমরা অরিজিনাল 81 কার্ডের এই প্রিমিয়াম বেডসাইড টেবিলটা আমরা মেক করেছি এবং অরিজিনাল 81 কার্ডের ফার্নিচার কিন্তু দীর্ঘমেয়াদী 10 থেকে 15 বছর ব্যবহার করলেও কিন্তু কিচ্ছু হবে না। এবং আশা করি আপনাদের এই বেডসাইড টেবিলটি পছন্দ হবে, যেহেতু এখন বর্তমানে অফার মূল্যে এটা সেল করা হচ্ছে এবং আমাদের স্টক লিমিটেড। আপনারা চাইলে আমাদের এই পেজটা ভিজিট করে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ইন্টেরিয়র আইটেম এবং এই যে বেডসাইড টেবিলটা রয়েছে এটাকে আপনারা চাইলে অর্ডার করতে পারেন। এবং অফার মূল্যে শুধুমাত্র 5,500 টাকায় আপনারা অরিজিনাল 81 কার্ডের এই প্রিমিয়াম বেডসাইড টেবিলটি আমাদের কাছ থেকে নিতে পারবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।